হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো জামাই ষষ্ঠী। তো আমাদের এখানে ষষ্ঠীর দিন পুজো হয় পাশেই একটা গাছতলায়। তো এখানে আশেপাশের সমস্ত বউরাই যায় যে পুজো দিতে। তো আমি আর মাও যাচ্ছি সেখানে। আর মা ওখানে দেখলে পুজোর প্রসাদগুলো রেডি করছিল। তো এই দেখো বেরিয়ে পড়েছি ফাইনালি, আর সোনাও যাচ্ছে আমাদের সাথে। তো এই পুজোটাই মানে যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট ছোট তারাই বেশি করে আর কি। এটাকে অরণ্য ষষ্ঠী বলে। তো আমি আর মা দুজনেই উপোস থেকে পুজোটা দিচ্ছি। তো আমাদের পাড়ার সবাই আশেপাশ থেকে অনেকজনই যায় এখানে পুজোটা দিতে। তো এই দেখো এই গাছতলাটাই পুজোটা হয়। তো এই দেখো আমরা ফাইনালি চলেও এসেছি। আর এই দেখো ষষ্ঠী ঠাকুর এখানটা একজন দিয়েছে, মানসা থাকলে তারা দেয় এরকমভাবে ঠাকুর। তো এখানে দুজনের মানসা ছিল, তো তারাই দিয়েছে। আর এই দেখো এইভাবে সবাই গাছে পরিয়ে টিপগুলো সবার কপালে কপালে দিচ্ছিল। সিঁদুর আর হলুদ ওই গাছে পরিয়ে তো সবার কপালে কপালে পরাতে হয়, এটা এখানে নিয়ম। তো সেটাই পরাচ্ছিল এখানে সবাই সবাইকে। তো তারপরে ব্রাহ্মণ চলে এসছে, এই দেখো দিয়ে এখন পুজোটা শুরু করবে। তো অপেক্ষা করছিল সবাই আরও বাদবাকি যারা আছে তাদের জন্য, কারণ সবাই একসাথে না আসলে পুজোটা শুরু হয় না। পাড়ার যেহেতু পুজো একবারই হয়, তো সবাই আসলেই পুজোটা শুরু করা হয় এখানে। তো ব্রাহ্মণ ওই বসে অপেক্ষা করছিল, সবাই আসলেই পুজোটা শুরু করলো একবারে। 11টার সময় ব্রাহ্মণ বলেছিল এখানে আসতে, পুজোটা শুরু হবে। কিন্তু পুজোটা শুরু হতে হতে প্রায় 12টা বেজে গেছিলো। তো যেহেতু আজকে জামাই ষষ্ঠীর দিন বোঝোই তো, সবার বাড়িতে একটু জামাই মেয়ে আসলে গোছানোর ব্যাপার থাকে, তো তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো ব্রাহ্মণ এসে পুজোটা শুরু করে দিয়েছিল। আর দেখো এখানে আমরা সবাই এক জায়গায় বসে পুজোটা দেখছিলাম। আর এগুলো আমার পাড়া প্রতিবেশী কাকিমা হয়, তো বলছিল আমাকে একটু তোল, তো তাই দেখালাম কাকিমাকেও। তো এখানে দেখো একজন ষষ্ঠী পুজোটা তুলছিল প্রথম, তাই এই যে কঞ্চির মধ্যে এরমভাবে বসে নাকি এইভাবে নিয়ম তুলতে হয়। আর ইনি এইভাবে বসেছিল, ব্রাহ্মণ মন্ত্র বলে পুজোটা দিচ্ছিল। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত করা নিয়ম। অথবা ছেলে মেয়ে মায়েরাই এই ব্রত নিতে পালন করতে পারে। ব্রতের বিধান হচ্ছে ফল 6টি, পান 6টি, সুপারি, বাঁশপাতা, হলুদে ছোপানো কাপড়ে টুকরো, নতুন ছগাছা জুতো, তেল, হলুদ, চিড়ে, খই, দই। প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয়। পিটুলি দিয়ে একটি কালো গোয়া রেখে একটা পিটুলি কঙ্কনে গড়ার নিয়ম। ফল মূলে পাতা সাজাতে হবে, তারপর 6টা পান, 6টা সুপারি। তো পুজোটা আমাদের প্রায় হয়েই গেছে, শেষের পথে আমাদের অঞ্জলি দেওয়াও হয়ে গেছে সবার। তো এখানে দেখো সবাই ডালা সাজিয়ে রেখেছে পুজোর। আর দেখো গাছটা দেখো কত বড়, এখানে যে গাছটার তলায় পুজোটা হয়। তো আর ব্রাহ্মণ এখানটায় বসে সবাইকে অঞ্জলি দেওয়ার শেষে আশীর্বাদ করছিল। তারপরে পুজো হওয়ার শেষে এই দেখো এখানে সবাই আম আর দুধ এই গাছটার মধ্যে ঘষছিল। তারপরে এইভাবে পুজোটা শেষ করে সবাই সবাইকে প্রসাদগুলো দিচ্ছিল। তারপরে প্রসাদ টসাদ নেওয়া শেষ করে আমরা সবাই বাড়ির দিকে চলে আসলাম যে যার মতো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা সবাইকে।